প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা মশলা বাটা দিয়ে তৈরি করে নিচ্ছি দেশি মুরগির পাতলা ঝোল। এটা পোলাওয়ের সাথে দারুণ একটা রেসিপি। এভাবে কাঁচা লঙ্কায় আমি রান্নাটা করেছি, আপনারা শুকনো লঙ্কায় করতে পারেন। এর থেকে ছড়িয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। ঢেকে গ্যাস বন্ধ করে দিচ্ছি। মিষ্টি রসের মধ্যে আমড়া দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে একটা খুব সুন্দর চাটনি তৈরি করে নিলাম। এটা চাটনি বা আমড়ার মোরব্বাও বলতে পারেন। খেতে এত টেস্ট, মিষ্টি রস ঘরের বেঁচে যায়, অনেক সময় ফেলে না দিয়ে এভাবে আমড়া দিয়ে চাটনি করে নিতে পারেন। এত সুন্দর খেতে হয়। এটা আমি আজকে পোলাওয়ের সঙ্গেই ব্যবহার করব। আমার চাটনি একদম পারফেক্টলি রেডি। দেখুন কত সুন্দর, জিভে জল এনে দেবে। পটল ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে। এবার শেষে আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা পটল ভাজার সঙ্গে যদি শেষে একটু ছড়িয়ে দেন, পটল ভাজার ফ্লেভার এত সুন্দর হবে খেতে। অন্যরকম একটা খাবারের মাত্রাটা বাড়িয়ে দেবে, স্বাদটা। আমার হয়ে গেছে মশলাটা দিয়ে। খুব বেশি ভাজবেন না, সামান্য একটু শুধু মেখে নেওয়া। আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। পটল ভাজা একদম এভাবে আমার রেডি হয়ে গেল। ঢেঁড়স ভেজে নিচ্ছি। ঢেঁড়স ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে যদি ঢেঁড়স ভাজেন দেখবেন খেতে এত সুন্দর হবে। আপনাদের কাছে যদি গরম মশলা না থাকে আপনারা ম্যাগি মশলার গুঁড়ো দিতে পারেন। দেখবেন ঢেঁড়স এভাবে একবার ভাজলে বারবার খেতে ইচ্ছে করবে। আর ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সঙ্গে ঝুরি আলু ভাজা, অনুষ্ঠান বাড়ির মতো। পোলাওয়ের সঙ্গে ঝুরি আলু ভাজা অবশ্যই রাখবে, খেতে দারুণ মুখরোচক। শেষ পাতে মুখের একটা স্বাদ এনে দেবে এরকম যদি ঝুরি আলু ভাজার সঙ্গে থাকে। আমি এইভাবে ঝুরি আলু ভেজে নিচ্ছি। বেগুন ভাজা, এভাবে বেগুন ভেজে নিচ্ছি। সাদা ধপধপে কষা পোলাও এভাবে একবার বানিয়ে অবশ্যই খাবেন। বাড়িতে ঝটপট কোনো মেহমান এলে এভাবে তৈরি করে নিতে পারবেন। আমি ঠিক যেভাবে করেছি